পশ্চিমবঙ্গে আলুর চাহিদা এবং আলুর নিকাশিকে লক্ষ্য করে যা বোঝা যাচ্ছে, বাংলায় কিন্তু আলুর দাম কমার তেমন কোনো সম্ভাবনা নেই। বরং দিন যাওয়ার সাথে সাথে বাংলায় কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যেই আলুর দাম কিন্তু আরো প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির ফলে সেখানকার বাজারে বর্তমানে আলুর দাম আকাশ ছোঁয়া। উত্তরবঙ্গে ধান থেকে শুরু করে প্রত্যেকটি শাকসবজি কিন্তু সমস্ত কিছুই নষ্ট হয়ে গিয়েছে এবং নদীর জলস্রোতে ভেসে আসা পলি চাষযোগ্য জমির ওপর এইরকম ভাবে আস্তরণ ফেলেছে যে চাষের জমিগুলি কিন্তু বর্তমানে চাষের অযোগ্য হয়ে উঠেছে। ফলে আবার কবে উত্তরবঙ্গের চাষিরা আবার নতুন করে চাষের দিকে ফিরে যেতে পারবেন তা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। আজ উত্তরবঙ্গের বাজারে আলুর বন্ডের দাম কিন্তু 70 থেকে 80 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গেও আলুর দাম কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আগামীকাল রাত থেকে নতুন করে আবারও পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টিপাতের জেরে নতুন আলু চাষের ক্ষেত কিন্তু বৃষ্টির জলে ডুবে গিয়েছে। পাঞ্জাবের উল্লাহ ও হাসনাতপুর এই দুটি জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। ফলে সেখানকার আলু চাষের জমিতে জল জমে গিয়ে কিন্তু আর্লি আলু পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছে। উত্তরবঙ্গে যেই সমস্ত নদী তীরবর্তী অঞ্চলে আর্লি আলু চাষ হয়ে থাকে সেই সমস্ত অঞ্চলে কিন্তু আলু চাষ 25 থেকে 30 দিন পর্যন্ত পিছিয়ে গিয়েছে। ফলে এই বছর বাজারে আর্লি আলুর আগমন কিন্তু অনেক দেরিতে হবে। আজ আলুর চাহিদাকে ভিত্তি করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি ইউনিটেই আলুর দাম কত টাকা বৃদ্ধি পেয়েছে তা কিন্তু আমি তুলে ধরবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনি কোন জেলার আলুর বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন। আর সবার আগে সবার প্রথমে আলু সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক। আজ বাঁকুড়া জেলার কতুলপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম কিন্তু রয়েছে 420 টাকা। এখানে রেডি আলুর দাম রয়েছে 625 টাকা, ডালা কোয়ালিটির আলুর দাম রয়েছে 690 টাকা এবং কতুলপুরেই পোখরাজ আলুর বন্ডের দাম কিন্তু আজ রয়েছে 340 টাকা। হুগলির তারকেশ্বরে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 460 টাকা। রেডি ডালা এক্সট্রা সুপার হিসাবে জ্যোতি আলুর দাম কিন্তু রয়েছে 650 টাকা। তারকেশ্বরে চন্দ্রমুখী আলুর বন্ডের দাম রয়েছে 650 থেকে 670 টাকা। সিঙ্গুরে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 450 থেকে 470 টাকা এবং রেডির দাম ডালা এক্সট্রা সুপার হিসাবে রয়েছে 750 টাকা এবং চন্দ্রমুখীর দাম কিন্তু সিঙ্গুরে আজকের দিনে রয়েছে 660 থেকে 670 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার আমলা গোড়াতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজকের দিনে দাঁড়িয়ে থেকে লক্ষ্য করা যাচ্ছে 410 থেকে 430 টাকা এবং রেডি আলুর দাম কিন্তু এখানেই আজ রয়েছে 610 থেকে 630 টাকা। হুগলির চম্পাডাঙ্গাতে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম কিন্তু রয়েছে 420 থেকে 450 টাকা এবং রেডি আলুর দাম গড় বাছা হিসাবে রয়েছে 640 থেকে 660 টাকা। হরিপালে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 450 টাকা। বর্ধমানের জামালপুর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে 430 টাকা এবং রেডি ডালা এক্সট্রা সুপার হিসাবে এখানে রয়েছে 700 থেকে 710 টাকা। 10 গড়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 460 টাকা, রেডির দাম রয়েছে 750 টাকা। আটপাড়া ইউনিটে আজ জ্যোতি আলুর দাম রয়েছে 420 টাকা, রেডির দাম রয়েছে 670 টাকা। গুরাপ ইউনিটে জ্যোতি আলুর দাম কিন্তু আজ বন্ড হিসাবে রয়েছে 430 টাকা এবং রেডির দাম রয়েছে 630 থেকে 650 টাকা। কেশপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে 440 থেকে 460 টাকা। গোয়ালতোর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম কিন্তু আজ রয়েছে 430 থেকে 440 টাকা এবং রেডির দাম এখানে রয়েছে 600 থেকে 620 টাকা।
উত্তরবঙ্গের মালদায় পোখরাজ আলুর ফ্রিবন্ডের দাম কিন্তু আজকের দিনে রয়েছে 350 থেকে 360 টাকা। রেডির দাম রয়েছে 570 টাকা। ধূপগুড়িতে জ্যোতি আলুর ফ্রিবন্ডের দাম কিন্তু আজকের দিনে রয়েছে 460 টাকা এবং রেডির দাম রয়েছে 650 টাকা। ধূপগুড়িতে লাল হল্যান্ড আলুর বন্ডের দাম রয়েছে 550 টাকা এবং হল্যান্ডের রেডি হিসেবে রয়েছে 640 টাকা। কোচবিহারের পুন্ডিবাড়িতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম কিন্তু আজ রয়েছে 460 টাকা এবং লাল হল্যান্ড আলুর দাম রয়েছে 660 টাকা। সুপ্রিয় দর্শক, এই ছিল আলু সম্পর্কিত বাজার দরের সর্বশেষ আপডেট। ধন্যবাদ।